আসো যুবকেরা পরিবর্তন হয়ে যাও। কত বড় বড় সুদখোরকে আল্লাহ ওলি করে দিয়েছে, কত বড় বড় জিনাখোরকে আল্লাহ পাকের মাহবুব করে দিয়েছে। করেছে না? তোমাকে আমাকে করবে না? আরে আমার আল্লাহ কত দয়াময়। আজকে নবী মুসার কাছে নবী মুসার উম্মতেরা এসে গেল। ও নবী মুসা, আপনি আল্লাহ দরবারে দোয়া চান। কিসের দোয়া চাইবো? ওই সময় উম্মতেরা বলছে, আমার আল্লাহ পানি দিচ্ছে না। কেন না? পানি না দিলে সফল আমাদের চাষ হচ্ছে না, পানি না দিলে ফসল ফুটছে না, আমাদের জন্তু জানোয়ারেরা না খেতে পেয়ে মারা যাচ্ছে। ও নবী মুসা, আল্লাহ দরবারে দোয়া চান। তাকে বলছে নবী মুসাকে। নবী মুসা বলছে, চলো সবাইকে সাথে করে নিয়ে একটা বড় পাহাড় আছে, উঁচু পাহাড়, পাহাড়ের উপরে উঠে আল্লাহর দরবারে দোয়া চাইছি। ও আল্লাহ পাক, আপনি পানি দেন। কেন আমার উম্মতেরা বলছে ফসল ফুটছে না, জন্তু জানোয়ার মারা যাচ্ছে। ও রব্বি আল্লাহ, আপনি পানি দেন। কে দোয়া চাইছে বলুন? নবী মুসা দোয়া চাইছে। এমন সময় দেখা যায় সূর্যের তাপটা যতটা ছিল তার থেকেও বেড়ে গেল। সূর্যের তাপ যত ছিল তাপটা ডবল হয়ে গেছে। নবী মুসা চাইছে কি বলুন না? পানি। এখানে আমার আল্লাহ দিচ্ছে কি? আরো সূর্য দিচ্ছে, আরো তাপ বাড়াচ্ছে। নবী মুসা বলছে, আল্লাহ আমি তো চাই পানি, আপনি কেন সূর্যের তাপটাকে আরো বাড়িয়ে দিচ্ছে? আমার আল্লাহ গায়বী ভাবে আওয়াজ দিয়েছিল, হে নবী মুসা, তুমি যাদেরকে নিয়ে আমি আল্লাহ দরবারে হাত তুলেছো, ওর মধ্যে একটা বান্দা রয়েছে যার 40 বছর হায়াত দিয়েছিলাম। হে নবী মুসা, ও আমারও আমাকে ডাকে নে। কত বছর হায়াত? 40 বছর এখন অবধি আমি দিয়েছি হায়াত। 40 বছর বয়স হয়েছে। একবার আমি আল্লাহ আমাকে ডাকে নে মুসা, ওকে উঠে চলে যেতে বলো, আমি পানি দেবো। শুনছেন? ওকে উঠে চলে যেতে বলো, পানি দেবো। এমন সময় নবী মুসা বলল, হে উম্মতেরা, কে আছো যার 40 বছর বয়স? একবার আমার আল্লাহকে ডাকে নে, কে আছো? আমার আল্লাহর উপরে নারাজ, ওর জন্য পানি হচ্ছে। 40 বছরে নিশ্চয়ই একটা নেই, আরো আছে, ঠিক না? কার বয়স কত এটা কে জানে? আমি নিজে জানি। আমার বয়সটা কত আমি জানি না, আমি আপনারা জানবেন? অনুমানিক আন্দাজ করতে পারবেন, তবে পারফেক্ট বয়সটা জানতে পারবেন। তাহলে আমার বয়সী এখানে আরো 10টা যুবক থাকতে পারে না? পারে। এখন একটা লোক এসে বলছে 30 বছর বয়স, একটা জওয়ান আছে 25 বছরের বয়স, একটা যুবক আছে, ও আমার সোনা চুরি করেছে। চোরটা উঠে বেরিয়ে চলে আসে। এখন সবাই একে অপরের মুখের মানে দেখছি যদি আমি উঠে যাই, আমি চুরি করেছি, যদি আমি উঠে যাই তাহলে সবাই জানতে পারবেন কি চোরটা কে? বলবেন চোরটা আমি, ঠিক না? 40 বছরে আরো মানুষ আছে। এখন নবী মুসা বলছে উঠে চলে যাও, আমার আল্লাহ তোমার উপরে নারাজ, আল্লাহ ওই জন্য পানি দিচ্ছে না। সবাই একে অপরের মুখের মানে দেখছে, আল্লাহ কি আমার কথা বললো? আল্লাহ কি আমার কথা বললো? এমন সময়ের মধ্যে একটা মানুষ ছিল যা 40 বছর আমার আল্লাহ বাকায়া দিয়েছে, ও আমার আল্লাহকে ডাকে নে। বুঝতে পেরে গেছে আমার আল্লাহ কারো কথা বলেনি, আমার আল্লাহ আমার কথাই বলেছে। আমি সেই মুজিদ। তবে আল্লাহ আমি যদি এখান থেকে উঠে যাই সবাই জানতে পারবে চোর আমি। আমার আল্লাহ এই মানুষটার উপরে নারাজ যে উঠে চলে চলেছে।
ওই মানুষটা মনে মনে করছে, ও রব্বি আল্লাহ, 40 বছর আপনি গোপন রেখেছেন, আজকে আপনি প্রকাশ করবেন। তবে আল্লাহ এখনো কিন্তু আপনি প্রকাশ করেন, করেছে আল্লাহ, নাম বলেছে আল্লাহ। আল্লাহ বলছে একজন আছে যার 40 বছর বয়স, ও একবার আমি আল্লাহ আমাকে ডাকে। ওই মানুষটা মাথা হ্যাট করে বলছে, আল্লাহ 40 বছর আপনি গোপন রেখেছেন, আজকে বলেছেন আজকেও কিন্তু আপনি গোপন রেখেছেন না? ওই মানুষটা বলে বলে আমার আল্লাহকে বলতে লেগে গেল, ও রব্বি আল্লাহ, আমি যদি এখান থেকে উঠে যাই সবাই জানতে পারবে ওই মুজরিমটা হলো আমি, সবাই জানতে পেরে যাবে। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এমনি করে বলতে বলতে ওই মানুষটা বলতে লেগে গেল, জীবনে আমি এরকম অন্যায় আর করব না। আমার আল্লাহ দরবারে এরকম আমি বলছে, ও রব্বি আল্লাহ, আমাকে মাফ করে দেন। এইরকম ভাবে বলতে বলতে চোখের পানিটা একবার আল্লাহ জমির উপরে পড়ার পূর্বে আমার আল্লাহ আমার পানি বর্ষাতে লেগে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী মুসা বড় অবাক, নবী মুসা অবাক হয়ে গেল, কি হলো? আল্লাহ কি বলেছে শুনছেন না? আল্লাহ কি বলেছে? উঠে না গেলে পানি হবে? হবে। কেউ উঠে গেছে? বলুন না, পানি হচ্ছে না? হয় পানি হচ্ছে না? নবী মুসা বলছে, আল্লাহ রহস্য বুঝলাম না, আপনি তো বললেন উঠে না গেলে পানি হবে না, কেউ তো উঠে যায় না আল্লাহ, আপনি তো আবার পানি দিচ্ছেন। এমন সময় নবী মুসা আল্লাহকে বলল, ও নবী আল্লাহ পাক, রহস্যটা কি হবে নবী মুসা, আমি জানতে চাই। রহস্যটা কি আল্লাহ? আপনি তো বললেন পানি দেবেন, আবার পানি দিচ্ছেন। আমার আল্লাহ গায়বী ভাবে আওয়াজ দিয়েছিল, এ নবী মুসা, আমি যার জন্য পানিটাকে আটকে রেখেছিলাম, এই যে পানিটা এখন দিলাম, এটা অন্য কারোর জন্য দিলাম না। এ নবী মুসা, আমি ওর জন্য আবার আর পানি বর্ষাতে লাগলাম। যার জন্যই আমি আটকে রেখেছিলাম আমি আল্লাহ এখন কিন্তু তার জন্যই পানি দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল। কত বড় গুনাহগার, কত বড় খারাপ, কত বড় নিকৃষ্ট। আল্লাহর দরবারে মাপ চাইলো, এক টোপা চোখের পানি জমিনে পড়ার পূর্বে আমার আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে ওর ওসিলায় পানি হতে শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দয়াময় তো নাকি? কি গো যুবকেরা, হয়তো আপনারা ভাবছেন আমরা বড় বড় গুনাহগার, কমসে কম সুদ করে থেকে আমরা গুনাহ কম। ভালো করে বুঝবেন কিন্তু আমার উল্টো পাল্টা মানে করে ফেলবেন না। একজন সুদ খায়, ওর থেকে কিন্তু আমার গুনাহটা কম। কোন দিক দিয়ে গুনাহ কম? ও সুদের গুনাহ পেচ্ছে, আমি কিন্তু সুদের গুনাহটা পাচ্ছি না, কারণ আমি সুদ খাই না। একটা মদ করেছে, আপনার গুনাহটা কম। কেন? ও মদ খাবার গুনাহ পাচ্ছে, আপনি কিন্তু মদ খাবার গুনাহটা পাচ্ছেন না। বাকি হয়তো গুনাহ পাচ্ছেন, তবে ওই গুনাহটা আপনি পাচ্ছেন না। কথা ঠিক না? তাহলে যুবকগুলোকে বলি, কি গো ভাই, আস্তে আস্তে পরিবর্তন হতে হবে না? হবে না। এখন দুনিয়া শুরুর দিকে নয়, দুনিয়াটা কি শেষের দিকে। এখন ইয়াং জেনারেশন স্রোতের মতো গুমরাহির দিকে চলে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? গুমরাহির দিকে, শয়তানের রাস্তায় চলে যাচ্ছে। দুনিয়া শুরুর দিকে নয়, দুনিয়া শেষের দিকে। যুবকগুলোকে বলবো, আস্তে আস্তে পরিবর্তন হয়ে আসো, আস্তে আস্তে পরিবর্তন হও।
তবে যিনারা আমাকে ভালোবাসেন, কমসে কম আমাকে ভালোবাসেন, ভাই বলে বাসেন তো ভালো। যুবকগুলোকে বলছি, ভালোবাসেন আপনারা? কারা কারা ভালোবাসেন বলে হাতটা তুলবেন। ঠান্ডা লাগছে জানি, চাদরের ভেতর থেকে হাত বের করতে কষ্ট হবে। হাতটা তোলেন, একটু লম্বা করে তোলেন দেখি। মাশাআল্লাহ, হাত নামান। তাহলে আপনাদের ভালো মন্দ বলার আমার অধিকার আছে না? না। ফতোয়া দেবেন নাকি আপনারা? ফতোয়া দেবেন না? এখন আম মানুষ সব ডবল ডিগ্রির আলেম, বুঝতে পারছেন? বাংলা কথা বুঝতে পারছেন কি? এখন আম মানুষ ডবল ডিগ্রির আলেম, ডবল মুফতি পাস করছে। নাই চাওয়ালা বুখারী শরীফের খবর লাই। তাহলে আপনারাও তো আম মানুষ। আম মানুষ তো, আম মানুষ বলেও একদম তো খারাপ নয় রে বাবা। কমসে কম হারাম হালালের কমসে কম একটু হলেও জ্ঞান আছে। তাহলে আপনারা ভাই হিসাবে মহব্বত করেন, আপনাদেরকে আমি একটা কথা বলবো, মানবেন আপনারা? ভাই হিসাবে ভাইদের বলার অধিকার নেই আমার? একটা ভালো কথা বলছি, একটা। তুমি সর্বপ্রথম মুখে দাড়িটা রাখো। কি বললাম? কথা বলছেন না? কি বললাম? ফতোয়া দেবেন না জানো? তাই তো প্রথমে ভেঙে দিয়েছি যে কি বলছেন আপনি? আল্লাহর হুকুম, ফরজ নামাজ, সুন্নাত কি মুখে দাড়ি, আপনি ফরজ ছেড়ে সুন্নাত কি বলছেন আপনি? ফতোয়া দেবেন তো আপনারা? সবাইকে জিজ্ঞাসা করছি, ফতোয়া দেবেন তো? আমি সবাইয়ের জন্য বলি নিয়ে কথা, যারা আমাকে ভাই হিসেবে ভালোবাসেন আমার এই কথাটা মানবেন। কি বললাম? মুখে দাড়ি। যদি বলেন কেন কথা বললেন, এই জন্য বললাম, মেলায় যান আপনি, যাবেন না এটাকে আর নিয়ত করতে হবে না। মুখে দাড়ি রাখেন, অটোমেটিক যাওয়া বন্ধ হয়ে যাবে। শুনছেন কি আপনারা? জানটা খারাপ আমার, মাথা খারাপ নয়, একদম মাথা জায়গায় আছে আমার। ভাববেন না হয়তো খামখেয়ালির মতো উল্টো পাল্টা বকে ফেলতে হয়তো শরীরটা খারাপ বলে, না, পুরো মাথা আমার জায়গায়, একদম নিজের হুঁশ গানে কথা বলছি আমি। মুখে দাড়িটা রাখেন, সিনেমা হলে যান আপনি, ওটাকে যাব না নিয়ত করতে হবে না, অটোমেটিক যাওয়া বন্ধ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি ভুল বললাম? সকলে বলুন না ভুল বললাম, যারা আমাকে মানেন। কিন্তু আবার একটা কথা আছে, যে যাকে দেখতে পারেন চলনটা যেন একটু কেমন ব্যাঁকা মতো লাগে। আমার পা কি একটা ছোট? আমার পা একটা ছোট বড় আছে যে হেঁটে হেঁটে কি দেখলেন? লেংড়ে লেংড়ে গেল, দেখলেন কি? না হেঁটে এলাম। যে যাকে দেখতে পারেন, দেখো হুজুরের একটা পা ছোট হয়ে গেছে, দেখ হুজুর মনে হচ্ছে খোঁড়া ল্যাংড়া আছে, ও তো আমাকে দেখতেই পারে না, ও তো আমাকে, আপনি তো আমাকে দেখতেই পারেন না, তাই আপনার মনে হয় এরকম হচ্ছে। আপনি কি বলছেন? ফরজ ছেড়ে দিয়ে সুন্নাত ধরতে বলছেন কেন? আমি কেন বলছি আপনি কেন বুঝবেন? সবার মাথার ক্যাপাসিটি তো এক নয় রে বাবা। কারো 2 জিবি, কারো 8 জিবি, কারো 60 জিবি, কারো 62 জিবি, কারো 500 জিবি হার্ড ডিস্ক লাগানো আছে। ঠিক না বেটি? আপনার যতটা ক্যাপাসিটি আপনি ওই ক্যাপাসিটিতে দেখছেন। আচ্ছা মেলায় যা গেলে গুনাহ হয় না? হয় না? জোরে বলো। ফাংশনে গেলে, সিনেমা হলে গেলে, যাত্রায় গেলে, আপনার যখন একগাল দাড়ি থাকবে তখন আপনার বিবেক আপনাকে যেতে দেবে না। আপনার যেতে মন চাইলেও, যারা দাড়িওয়ালা আছেন, যুবক, বিশেষ করে যুবক কিংবা মুরব্বী, আমার কথাটা হয়তো ওনারা বুঝতে পারছে, একগাল মুখে দাড়ি রেখে ফাংশনে আপনি যেতে পারবেন না। আপনার মন চাইলেও আপনি যেতে পারবেন না। আর যদিও বা একবার মিস্টেক হয়ে চলে গেছেন, এমন ঘা খাবেন জীবনে আর যাবার নাম নেবেন না। বুঝতে পারছেন কি আমার কথা? কেন খাগাবেন জান না? অন্য দেখবেন দুটো মুসলমান জওয়ান ছেলে বলবে, চাচা খেয়ে দিয়ে কাজ নেই, বুড়ো হয়ে মরতে গেলি এককাল দাড়ি রেখে মেলায় এসেছিস, লজ্জা লাগে না তো? কে বলছে এটা? কথা বলছে এটা কে বলছে? জওয়ান মুসলমান না বেধর্মী? মুসলমান। কে বলছে? মুসলমান। তার মানে ওর দিলে কিছু থাক না, ওর দিলে এটা আছে, নবী সুন্নাত দিয়ে এলি কি করে? লজ্জা লাগে না তোর? বেহায়া কোথাকার। আমার মুখে দাড়ি টাড়ি নেই, আমি চলে এসেছি, তুই এলি কি করে? এই কথা কি আমার ব্রেনে ঢুকছে তো নাকি? না উল্টো পাল্টা বুঝছে? চলে যাবার পর সমালোচনা করিস নি যেন বাবা। ফুরুলির মতো মাথা হলে কথা যাবে তোর মাথা। কি বললাম? কমসে কম মুখে দাড়িটা রাখা। আবার দাড়ি রাখলে তো বিয়ে হবে না। হবে না? না, অনেক যুবক বলে ভাই আমি দাড়ি রাখবো, বিয়ে শাদীটা হয়নি, বিয়ে শাদীর পর দাড়ি রাখবো। বুঝতে পারছেন কি আমার কথা? বলা কেন বলেন? কথাটা একদম ভুল বলেন, কথাটা ফেলে দিবার বলেন, কথা ঠিক।
এখন তো আবার মহিলারা দাড়িওয়ালা পছন্দ করে না, দাড়ি ছাঁচা, গন্ধ বেরোচ্ছে মুখে দাড়ি। দাদা হুজুর পীর কেবলা, দাদা হুজুরের মুরিদ তো আপনারা, দাদা হুজুরের মুরিদ তো। দাদা হুজুর এটা ওসিয়াত নামা 36 নম্বর ওসিয়াত নামার মধ্যে দাদা হুজুর পীর কেবলা বলছে দাড়ি, লম্বা কুর্তা ইত্যাদি হাজরাতের সুন্নাত, যদি এগুলোকে নিয়ে কেউ অবজ্ঞা, তাচ্ছিল্য, খেসা, তুচ্ছ করে সে কাফের হবে। কে বলছে? দাদা হুজুর। তাহলে যদি কেউ আপনার দাড়ি দাড়ি মুখে দাড়ি মনে হয় ওর ঈমান আছে, কথা বলছেন না, মনে হয় ওর ঈমান আছে। বেশি খাওয়া হয়ে যাচ্ছে না তো? বেশি খাওয়া হচ্ছে না তো? সারা শরীর দেন, কর্মস্থানে বসে ওয়াজ করছিনি বলেন, তাহলে ও মনে হয় ওর ঈমান আছে। এখন তো আবার মেয়ের বাপেরাও আলাদা হয়ে গেছে। ছেলে কি করে, মুখে দাঁড়িয়ে আছে, মুলি সাহেব, মুলি সাহেব, মুলি সাহেব চলবে না, মুলি সাহেব যা দুবনি ওখানে কোথা দেবে, বলছে 50,000 মাইনে, বলছে ওটাই খুঁজছিল তো, বুঝতে পারছেন? বলছে ওটাই তো খুঁজছিল, জিন্স প্যান্ট কোটটাই পরে, বলছে ওটাকেই তো খুঁজছিল, কত মাইনে, বলছে 60,000 মাইনে, বেটা হয়ে গেছে, কত মাইনে, 60,000 মাইনে, বেটা হয়ে গেছে। বেটা হওয়ার পর দেখছে ছেলেটা ড্যান্স বারে কাজ চাকরি করে, কোথা করে, কথা বলছে না দেখছি। 50,000 মাইনে কিংবা বিয়ের আগে দেখছে ছেলে কি করে, বলছে ছেলে একটা বিরাট চাকরি করে, কি কলকাতায় অমুক একটা বড় মদের দোকান আছে, ওই মদের দোকানে ক্যাশিয়ার। বুঝতে পারছেন না? ওরকম কোন ছিল 60,000 মাইনে, আমার মেয়ের কোনো টেনশন আছে নাকি, বেটা দিয়ে দিয়েছে, খবর নিয়ে দেখে যা, প্রত্যেকদিন রাতের বেলা এক বোতল করে মদ খেয়েছে, তোর মেয়েকে লেতো হট হট হেড়ে ঝেড়ে লাগে না। বুঝতে পারছেন কি আমার কথা আপনারা? মাতাল তো যে না ওটাই ঠিক আছে, ওটাই খুঁজছিল। আমি কি ভুলভাল বকছি মনে হচ্ছে? টাইম পাস করছি আমি, ঠিক আছে, টাইম পাস করছি কি আমি? এটা হচ্ছে না বাস্তব। দাড়িওয়ালা ছেলে ও পছন্দ, যুবকেরা জানে, তাদের দাড়ি নেই তারাও জানে খবর। কি ভুল বলছি নাকি আমি? দাড়ি দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করে না, মুখে দাড়ি গাইয়া স্ট্যান্ডার্ড নাকি, মুখে একগাল দাড়ি রেখে বসে আছে। আর যুবকগুলোকে বলে যায় কিছু কিছু কথা খাতায় লিখতে নেই, খাতা হারিয়ে যায়, কিছু কিছু কথা দেয়াল পুড়ে লিখতে হয়। কেন? দেয়াল কখনো হারায় না, হারায় ঘরে দেয়াল। আর রঙের উপরে পেন দিয়ে লিখলে দ্বিতীয়বার রং করলে কি হয়? চাপা পড়ে যায়। আর খুঁড়ে লিখলে 100 বার রং করলে খোঁড়া খোঁড়া থাকে। আমার কথাটা ঘরে যে টেরেকে করে দেয়ালে খুঁড়ে 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 করে লিখবি যে ফুরফুরা শরীফ সেটা ভাইজানের ছোট মতো নাম জুবাইর সিদ্দিকী বলেছে, যদি কোনো মহিলা আমার দাড়ি না দেখে আমাকে বিয়ে করে, আমি যদি ওই মহিলাকে বিয়ে করি, সকাল বিকেল সন্ধ্যে 3 টাইম আমার ঘরে খোদার গজব হবে। বুঝতে পারছেন? 3 টাইম আমার ঘরে খোদার গজব হবে, এক হাত ছাড়া ছাড়া আমার ঘরে ভাত পড়বে, সকাল বিকেল সন্ধ্যে 3 টাইম ভাত খেতে যে চোখের পানি পড়বে, মনে হবে নিজের জুতোটা খুলে নিজের কপালে মারি, কোন ফাটা কপালে আমার কপালে জুটেছে। লিখে রেখে দেবেন আমার কথা। যদি না হয় তোমার জুতোর মালাটা করে আমি গলায় নিয়ে ঘুরবো। বুঝতে পারছেন কি আমার কথা? আর যদি ওই রকম মহিলা তোমাকে, মা বোনেরা আছে তো জলসায়, মা বোনেরা আছেন তো, মা বোনেরা শোনেন, বোনেরা যদি তুমি ওই রকম দাড়ি চাচা ছেলে থেকে বিয়ে করো, দেখবে মাতাল হবে, মাতাল। সকাল বিকেল তোকে লেতো বেগুন। ভাই হয় ভালোবাসি, বোনেদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়, এটা ভাইয়ের ভাবা দায়িত্ব, ঠিক না বেটি? তাই বোনেদেরকে বলছে ওই রকম ছেলে থেকে বিয়ে করবি নি বোন, ওই রকম ছেলে থেকে বিয়ে করবি যার মুখে দাড়ি থাকবে। যদি ইনকাম কম হয়, আমি দায়িত্ব নিয়ে পীরের ছেলে বলছি, শোনো, ইনকাম যদি কম হয় ওর ঘরে আল্লাহর রহমত হবে। 50,000 মাইনে খোদার গজব লেগেই থাকবে। বুঝতে পারছেন কি আমার কথা? আপনাকে 1 কোটি টাকা আমি দেবো, কিন্তু আপনাকে এখনই আমি ধরে জবাই করব। নেবেন 1 কোটি টাকা? বলবেন আমি কি করব এই টাকাটা নিয়ে? আমাকেই তো আপনি জবাই করতে দেবেন, ঠিক না বেটি? তাহলে তুমি 50,000 1 লাখ টাকা নিয়ে করবে কি তোমার ঘরে যদি শান্তিটা না থাকে? টাকার শান্তি বিরাট শান্তি নাকি?
কথা বলছেন না। আমি টাকার শান্তিটা বিরাট শান্তি মনে হচ্ছে কি? তুমি ওই টাকা নিয়ে করবে কি যদি তোমার ঘরে শান্তি না থাকে? খেয়ে শান্তি নেই, হেঁটে শান্তি নেই, চাকরি করে শান্তি নেই, বসে শান্তি নেই, গল্প করে শান্তি নেই, সব সময় টেনশন। ও টাকা দরকার নেই বাপ। আলু ছানা, কাঁচা লঙ্কা, ডাল, সাদা ভাত, একবেলা কম খাবো কিন্তু হাসিতে খুশিতে ফুর্তিতে খাবো। এটাই চান তো নাকি? জিজ্ঞাসা করছেন নাকি এটাই চান? কি করবেন? 1 কোটি টাকা আল্লাহ তোমাকে দেবে কিন্তু তোমার দুটো কিডনি ড্যামেজ করে দেবে। কি করবে তুমি 1 কোটি টাকা নিয়ে? আমার যেন দুটো কিডনি ঠিক থাকে, আমি দিন আনবো দিন খাবো। আল্লাহ তোমাদের উপরে শুকরিয়া। ঠিক না বেটি? যদি মনে হয় হুজুর মনে হচ্ছে তার কেটে গেছে বুঝলি, ফেলে দিলে যাবার এই আশপাশে পুকুর আছে তো নাকি? পাশে আছে তো, কত দূরে? এইখানে আমার কথাগুলো যাবার সময় পুকুরে টান মেরে ফেলে দেবেন, বলবেন জুবাইর সিদ্দিকী গরুর পিসাব হয়ে গেছে। গরুর পিসাবটা পাক না না পাক? বলবেন জোরে বলেন না পাক। বলবেন ও জুবাইর সিদ্দিকী না পাক হয়ে গেছে, ওর কথা মানা যাবে না, ওর কথা মানলে ঈমান চলে যাবে, দিয়ে টান মেরে পুকুরে ফেলে ঘরে চলে যাবেন, হাত নিচে নিচে। আর যদি মনে হয় না ভাইজান যেটা বলছে ঠিক বলছে রে, তাহলে একটু মানবেন আমার কথা। ভুল বলছি নাকি? যুবকগুলোকে বললাম, আস্তে আস্তে মানুষ ভালো ভালো পথে আছে। আর যদি বলো না দাঁড়িয়ে রাখবো ভাইজান কবে বুড়ো হয় 60 বছর, বুড়োদের কি দাম দেয়নি রে বাপ? বাপেরা মাফ করবেন আমাকে, বাপেরা কিছু মনে করেন না জানো? ছেলের মতন একদম খোলাখুলি আলোচনা করছে আপনাদেরকে নিয়ে, ওই রেখে ঢেকে আমি কথা বলতে পারি না, একদম সাফ সুতরা বলছি। বুড়োদের কেউ দাম দেয়? হ্যাঁ যুবকেরা বলবে তো দাম দেয়। ছেলে বাপকে বলছে অত খিটির গিরি করছো কেন? তোমার খিটির গিরি যারা ভাজ করে বকছো, আমার ছেলে ঘুমোতে পারছে না, চুপ করতে পারো না, অত বক বক করো কেন? কে বলছে? বৌমা সাহস আছে নাকি ছেলে যদি টাইট হয় চড়িয়ে গাল লাল করে দেবে না? বাস। কিন্তু আবার কিছু কিছু আছে, যাক ওইদিকে যাচ্ছে এদিকে আসে। তাহলে ছেলে বলছে, কে বলছে? ভাই বউ বললে অত কষ্ট হতো না, ছেলে বললে বেশি কষ্ট। বৌমা বললে দিল ফাটবে না, ও পরের মেয়ে বাবু তো আমার নিজের নয়, ও বলতেই পারে ছোট বড়। ছেলে ছেলে বলে বুক ফেটে যাবে, আমারই বেটা। কিন্তু এইরকম পরিবার আছে না? না, বাপকে বলে ও ছেলেটা কি জান্নাতি? কোন পীর সাহেব জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, কাগজ নিয়ে লিখে দিচ্ছি, কাফনের মধ্যে কাগজ দিয়ে দিতে বলবি, কিয়ামতের ময়দানে নিয়ে উঠবি, তুই জাহান্নামী, তুই জাহান্নামী, তুই জাহান্নামী। তোর উপরে যদি তোর বাপ মা নারাজ হয়, আর তোর উপরে যদি তোর বাপ মা খুশি হয়, খোদার কসম তোর উপরে আল্লাহ আল্লাহ রাসূল খুশি, তুই জান্নাতি, তুই জান্নাতি, তুই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্যটা অন্য, আমি যেটা বলতে চাইছি ওটা শুনুন। এরকম কপাল ফাটা ছেলে আছে সমাজে। আবার এইরকম ছেলে দেখা যায় বাপ হাঁটতে পারে না, বেঁকে গেছে, লাঠি ধরে হাঁটে। ছেলে কোনো অন্যায় করলে ছেলের কানটা বাপ ধরে। ছেলের বয়স কত? 30 বছর। ছেলে লায়ক হয়ে গেছে, বেদিতে হবে। বাপ লাঠি ছাড়া হাঁটতে পারে না। এক গ্লাস পানি খেতে খেলে এমন 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 করতে 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 অর্ধেক পানি পড়ে যায়, ধরে খাওয়াতে হয়। ছেলে কোনো অন্যায় করলে বাপ ছেলের কানটা ধরে বলছে, জানোয়ার তুই কেন অন্যায় করবি বল? গালে মাথায় ছাঁটি মারছে, হ্যাঁ গাধা কোথাকারে। এরকম দেখা যায়, জোরে বলবেন তো। কেন ওই বাপটা মারে? ওই বাপটা জানে আমার ছেলেটা উপযুক্ত ছেলে, আমি যদি দুটো জুতোর বাড়ি ওর মুখে মারি, ও আমার মুখের উপর কথা বলবে না। ভুল বলছি নাকি? কিন্তু ওই ছেলেটা বাপ অত খিটির খিটির করে, বসতি খিটির করে। বাপ কেন? বাপ যদি আর দুটো কথা বলে ছেলে মারবে বাপকে, তাই বাপ মাথাটা হ্যাট করল। আর ওই ছেলে কোন ছেলে? যে ছেলেটা ছেলে হয়ে গেছে, লায়ক হবে, এবার বিয়ে দিতে হবে। কিন্তু বাপ ছেলে দেখবেন কান ধরে বলছে, গাধা অন্যায় করছিস কেন? মাথায় তুই এই কাজ করেছিস কেন? ছেলেকে মেরেছিস কেন? এক গালে চড়। কে মারছে?
বাপ ছেলেকে মারছে, মানে একদম লাঠি যারা হাঁটতে পারে না ছেলের মাথায় কেন মারছে? বাপটা জানে যে আমার ছেলে উপযুক্ত ছেলে, আমি যদি জুতোর বাড়িও দুটো ঘা মারি আমার ছেলে আমার উপরে চোখ দেখিয়ে কথা বলতে পারে। ঠিক না? ঠিক। তাহলে ওই বয়স হয়ে গেলে ঘরেও গুরুত্ব পাওয়া যায়, বয়স হয়ে গেলে পাওয়া যায়। আচ্ছা ঘরে নাই গুরুত্ব পেলেন না, গ্রামে মাছা আছে, মাচাই যে বসলেন আপনি, ওখানে গুরুত্ব পাবেন? ওখানে 4টে গ্রামে জোয়ান ছেলে এসে এখানেও জ্বালাবেন, বয়স হয়েছে তো আপনার, কি করছেন এখানে? এখানে আমরা ইয়াং ছেলেরা এসে বসবো, খামা খাই এখানে বসে একজন ঘরে যান দিকে খামা খাই খেয়ে দিয়ে কাজ নিয়ে বুড়ো হয়ে গেছে, মরতে চলছেন, এখানে এসে জ্বালাচ্ছে। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা ও মাচাই বসেও শান্তি পেল, চায়ের দোকানে যাচ্ছে, চায়ের দোকানে যে দুটো মুরব্বি বাপ কথা বলছে, ওখানে জোয়ান গ্রামে 5টা ছেলে দেখ কিরম জ্বালাচ্ছে, দেখ কাকে বলছে? ওই মুরব্বি গ্রামের চাচা দুটো দেখ কিরম জ্বালাচ্ছে। আমরা ইয়াং ছেলে একটু চায়ের দোকানে আসবো, বসবো, আড্ডা দেবো, একটু হই করবো, এখানে জ্বালাচ্ছে। ও চাচা চা খাওয়া হয়েছে? বুঝতে পারছেন না কথা? বুঝতে পারছেন কি? ও চাচা চা খাওয়া হয়েছে? কে বলছে? ওই 4টে ছেলে বলছে। তাহলে ওই মুরব্বিটার ওখানে কেউ হলো কাজ, ওখানে গিয়েও কাজ হলো না, অসম্মান। তাহলে কোথায় যাচ্ছে? ওই যে ফেলে কেন দিবি ইমাম সাহেবকে দে, মানে ওই যে ধরে ধরে আমাকে মসজিদে দিয়ে দে না, কোথা? মসজিদে। দুনিয়া লিখছে না, মানে দুনিয়া লিখছে, ঘর নিল না, মাচা নিল না, চায়ের দোকান নিল না, দুনিয়া লিখছে, কেউ দাম দিচ্ছে না। কোথায় যাচ্ছে? মসজিদে। আবার মসজিদে যদি জামাত হয়ে যাওয়ার পর সব লোক চলে যায়, লাঠি যদি না এলে দেয় বিপদ। আমার নিজের চোখে দেখা, আমাকে বলছে বাবাজি একটু লাঠিটা এনে দাও না, আমি জানি লাঠি এনে দিলে হয়তো উঠে পড়বে, লাঠিটা এনে দিয়েছি, বলছি ধরে তুলে দাও। বুঝতে পারছেন আমার কথা? ব্রেনে ঢুকছে কি? কি ঢুকবে? গরু খেয়ে খেয়ে পোল্ট্রি মুরগির মতন হয়ে গেছে, কি ঢুকবে? যাক টাইম অনেক হয়ে গেছে, 12টা 26 হয়ে গেছে, অসুবিধাও হয়ে যাচ্ছে আপনার। তারপর ওখান থেকে দেখতে পাচ্ছি কালো পলিথিনে প্যাক হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে কালো পলিথিনে প্যাক। অসুবিধা হচ্ছে আপনাদের? না না অসুবিধা হচ্ছে না বললে হয় নাকি? কাজ কামের ঘর, এটা বলে শেষ করবো, এই কথাটা বলে শেষ করবো। তাহলে মসজিদে গিয়েও মসজিদে চলে যাচ্ছে কেন? দুনিয়া যখন লিখছে না তখন যাচ্ছে কোথায়? শুনছেন? আপনি শুনছেন? তাহলে ওইদিকে দেখিয়ে মাথা লাগছে, এদিকে তাকা, কি শুনছেন? আপনাকেও তো শুনতে হবে। তবে মুরব্বি যিনারা আছেন আপনারা খুব খুশি হচ্ছেন, বাবাজি আমাদের হয়ে বলছে। মুরব্বি গুলোকে একটা জ্ঞান শিক্ষা দিয়ে যায়, শোনেন ছেলেদেরকে বেশি খিটির করবেন না। বুঝতে পারছেন না? এটা কাদেরকে বললাম? মুরব্বি বাপ যিনারা হয়েছে, ছেলেদেরকে বেশি খিটির করবেন না। কিছু কিছু আছে সকাল বিকেল সন্ধ্যে খামা খাই ছেলের মধ্যে লেগে থাকে, এরকম আছে না? বলবেন তো আছে না? এরকম আছে, সকাল সন্ধ্যে খিটির করবেন। ছেলেকে ভালোবাসবেন, ছেলেও দেখবে আপনাকে ভালোবাসবে। ছেলেকে যদি সকাল সন্ধ্যে লাঠি ঝোটা করেন, ছেলে কি করবে? ধর তুমি থাকো, দিকে আমি চলে যাই। যদি চালাক ছেলে হয়, যদি বোকা হয়, বাপের সাথে বিয়াদবি করে ফেলবে। বুঝতে পারছেন নাকি? আমি বুঝতে পারছি আমার কথা, বুঝতে পারছেন কি? যদি চালাক ছেলে হয় কি করবে? আচ্ছা আমাকে নিয়ে যখন আপনার এত সমস্যা, ঠিক আছে আপনি থাকেন, আমি চলে যাচ্ছি, আমি আমার দিকে লিখছি অন্য জায়গায়। কেন? আমি আপনার কাছে থাকলে আপনি বারবার ঝামেলা, ছোট বড় কথা বলেন, অশান্তি হয়ে যাবে। বাপ মা নারাজ, আল্লাহ নারাজ, বাপ মা হাজার খারাপ হলেও তো বিয়াদবি করা যায় না, করা যায় বিয়াদবি? তাহলে আপনি থাকেন, আমি চলে যাচ্ছি। এটা চালাক ছেলের পরিচয়। যদি কেউ বোকা হয়, বিয়াদব হয়, তাহলে বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করে নিজের জাহান্নামটা নিজে কিনে নেবে। আসেন যেটা বলছিলাম, নিজে যখন দুনিয়া ফিরিয়ে দিল তখন যাচ্ছে কোথায়? মসজিদে। আমার আল্লাহ ওই সেজদা থেকে মাথা তুলছেন, বাবারে মারে মরে গেল রে, কোমরটা যন্ত্রণা করছে, ওটার গুরুত্ব আল্লাহ দেবে না, ফেলে দিলে যা খামা খাই। যেন আমার নামাজি বান্দার অভাব, ও সেজদা দিতেছে, বেরো আল্লাহ ফিরিয়ে দেবে, যা। আমার কথা ভালো করে বুঝবেন,
হয়তো বলবে কেউ না দুনিয়া ফিরিয়ে দেবে আল্লাহ ফিরাবে না। আল্লাহ বলেছে, আল্লাহ বলেন জওয়ানি ওয়াক্তে ইবাদত আল্লাহর দরবারে বেশি গুরুত্ব, বলেন আল্লাহ? জোরে বলবেন তো, বলেন? আপনার যখন 28 বছর বয়স ছিল তখন আপনি সেজদা করেন, যখন দুনিয়া লাথি মেরে বের করে দিচ্ছে তখন আপনি আল্লাহর ঘর মসজিদে এসে সেজদায় করছেন, আর সেজদা থেকে উঠছেন বাবারে মারে করছেন। ও আল্লাহও নেবেন, ফেলিয়ে দেবে। যা, কারণ একটা মুরব্বি বাপের নামাজ আর একটা যুবকের নামাজ, দুটো নামাজের গুরুত্ব আল্লাহর দরবারে কিন্তু বরাবর নয়। দুটো নামাজের মধ্যে ওই যুবকের নামাজের গুরুত্ব আল্লাহর দরবারে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ও জওয়ানি ওয়াক্তটাকে আল্লাহর রাসূলের রাস্তায় বিলাচ্ছে। আপনি সব জওয়ানি ওয়াক্ত দুনিয়ার রাস্তায় বিলিয়ে দিলেন, যখন দুনিয়া ফিরিয়ে দিচ্ছে তখন আপনি এসেছেন মসজিদে। কি গো, আমার কথা কি ভুল বলা হয়ে যাচ্ছে? বললাম যেটা, যদি মনে হয় মানবেন মানবেন, আর যদি মনে হয় না মানা যাবে না মানতে হবে। আসেন নবীকে দাঁড়িয়ে সালাম দেব, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবেন তো নাকি? আসেন নবীর সম্মানে উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। যদি কারো পায়ে জুতো থাকে জুতো খুলে দেন, জুতো খুলে মাটির উপরে দাঁড়ান, সকলে ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে নবী পাককে সালাম দিয়ে দেন। ইয়া নবী সালাম। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজিবা সুগরু আলাইনা মাদা ইয়া রাসূল সালাম। জিবরাইল দিল ও কে খুলে দাও আসমান আনের দুয়ার, এসে যান নবী ঈদের সরদার করবেন আল্লাহ আর দিদার। ইয়া নবী সালাম। আমার নবী মদিনা হতে সব কিছু পারে ইন্তখিতে মদিনা কবরে সালাম।
আল্লাহ আমাদের সালাম কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা। সকলে বস। দরুদ শরীফ আল্লাহুম্মা على محمد رسول الله على محمد رسول الله على محمد رسول الله على محمد দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা फलक की नज़ारों जमी के बदारों सभी दिमनाओ हुजूर आ गई है। फलक की नज़ारों जमी के बरारो सभी दिमनाओ हुजूर गए है। अल्लाहुम्मा अनोखा निराला उजीसान आया ओ सारे रसूलों का सुल्तान आया। अनोखा निराला उजीसान आया ओ सारे रसूलों का सुल्तान आया। अरे कजबुला हो अरे बादशाह हो निगाहे झुकाओ हुजूर गए हैं हुजूर गए हैं हुजूर गए हुजूर गए हैं हुजूर गए हैं। अल्लाहुम्मा वहाँ चार सू रहमतों का बसीरा उजाला उजाला सबीरा सबीरा। वहाँ चार सू रहमतों का बसीरा उजाला उजाला सबीरा सबीरा। हलीमा को पूछी खबर आमिना की मेरे घर में आ